আমিই বনলতা সেন। চোখে দাঁড়িয়ে জল কাঠের রক্তিম চিতা জলে। কবিতা লেখা যাবে না। দক্ষিণ শিহরে মাথা সে আগুনে হায়। সম্প্রতি কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা বনলতা সেন থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন যে জীবন ফড়িং এর এবং ৪৯ বাতাস সিনেমার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। বনলতা সেন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তারহীন। এই সিনেমার গল্প সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নজর কেড়েছে। সেই তালিকায় এবার যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি সিনেমাটি দেখে তিনি বলেন, সব গান যেমন সবার ভালো লাগে না, সব চলচ্চিত্র সবার জন্য নয়। বনলতা সেন আমার মতো অনেকের ভালো লাগবে, আবার অনেকের নাও লাগতে পারে, তবে ইতিহাসের পাতায় সিনেমাটি নিজের জায়গা করে নেবে। চোখে দাঁড়িয়ে জল কাঠের রক্তিম চিতা জলে। দক্ষিণ শিহরে মাথা সে আগুনে। সিনেমাটি দেখার পর বনলতা সেন ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা মাসুমা রহমান নাবিলাকে নিয়ে বিশেষ প্রশংসা করেন স্পর্শিয়া। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, পরিচালকের কল্পনা আর আমাদের কৌতূহলের বনলতার সঙ্গে নাবিলা দারুণভাবে মানিয়ে গেছে। সত্যি কি অসাধারণ ক্লাসিক সৌন্দর্যের অধিকারী তিনি। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? জীবনানন্দ দাশের আরেক কালজয়ী পংক্তি মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে উল্লেখ করে অভিনেতা সোহেল মন্ডলের প্রশংসায় পঞ্চমুখ হন অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, সোহেল মন্ডল বাংলাদেশের সম্পদ, বিশেষ করে সিনেমার শেষ দিকের দৃশ্যগুলো তাকে ভীষণভাবে স্পর্শ করেছে। সে আগুনে হায়। কবিতা লেখা যাবে না। স্পর্শিয়ার ভাষায় সেই মুহূর্তগুলোতে যেন তিনি খুঁজে পেয়েছেন নিজেরই কৈশোরের আবেগ আর হারিয়ে যাওয়া অনুভূতিগুলো। সিনেমার নির্মাতা, অভিনয় শিল্পী এবং পুরো কলাকুশলী দলের প্রতি ভালোবাসা শুভকামনা জানিয়ে স্পর্শিয়া আরো বলেন, তিনি কোনো চলচ্চিত্র সমালোচক হিসেবে নয়, বরং একজন সাধারণ দর্শক হিসেবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাশারেরও ভূয়সী প্রশংসা করেন স্পর্শিয়া। তার মতে বর্তমান সময়ে জীবনানন্দ দাশকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারলে সেটা খায়রুল বাশারই পারেন। স্পর্শিয়া বলেন, বাশারের কণ্ঠ, চোখের অভিব্যক্তি, মৃদু হাসি এবং সাহিত্য চর্চার প্রতি ভালোবাসা তাকে আলাদা মাত্রা দিয়েছে। সব মিলিয়ে তিনি একজন অসাধারণ পারফর্মার। ভবিষ্যতে তাকে আরো বেশি ভালো কাজের সুযোগ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী। দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালা। এছাড়া বনলতা সেন সিনেমা নিয়ে প্রশংসা করেছেন শিল্পী কোনাল। তিনি লিখেছেন, দেখে এলাম ঈদের সিনেমা বনলতা সেন। শিল্পপ্রেমীদের জন্য এটি এক রঙিন ক্যানভাসের মতো। এই প্রথম আমার খুব আফসোস হচ্ছে, কেন আমি বাংলাদেশে বড় হইনি, কেন আরো বেশি বাংলা সাহিত্য পড়িনি, কেন জীবনানন্দকে আরো ভালো করে এক্সপ্লোর করিনি। চোখে দাঁড়িয়ে জল কাঠের রক্তিম চিতা জলে। সে আগুনে হায়। বনলতা সেনের প্রশংসা করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম সহ অনেকেই। চঞ্চল বলেন, এটা আসলেই মনোজাগতিক ও সময়ের মধ্যে ভ্রমণ। শহীদুজ্জামান সেলিম বলেন, সিনেমাটি অসাধারণ কল্পনাতীত। এছাড়া সাদিয়া আয়মানও প্রশংসা করেছেন। সাদিয়া আয়মান বলেন, এত দারুণ, আমি সিনেমা শেষ করে উজ্জ্বল ভাইকে দেখে জিজ্ঞেস করেছি, ভাইয়া আপনার কাছে আমার একটাই প্রশ্ন এই সিনেমা নিয়ে। ইভেন জীবনানন্দ দাশের এতগুলো কবিতা রিসার্চ করতে আপনার কতদিন সময় লেগেছে? সে বলেছে ৮ বছরের সাধনা। মানে সাধনার পরেই এরকম একটা ছবি আমি দেখতে পেরেছি। এটাতে আসলে আমার মনে হচ্ছে যে দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। আমিই বনলতা সেন। নামটাও মনে আছে দেখছি। এছাড়া নাবিলাকে নিয়ে সাদিয়া বলেন, আপু তুমি এত গ্রেসফুল, মাশাল্লাহ। সোহেল মন্ডলকে নিয়ে সাদিয়া বলেন, সে যখন স্ক্রিনে এসেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বা ইন্টারন্যাশনাল কোনো পারফর্মারের অভিনয় দেখছি। কবিতা লেখা যাবে না। কবিতা দেখতে পেলেন,
এছাড়াও বনলতা সেন সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের অসংখ্য মানুষ ও তারকারা। নির্মাতা ও অভিনয় শিল্পীদের এই দীর্ঘ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে দর্শকেরা এবং দর্শকেরা বিশ্বাস করেন বাংলা সিনেমা এক নতুন যুগে প্রবেশ করেছে, যার অন্যতম অবদান এই বনলতা সেন সিনেমার। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। জীবনানন্দ দাশের জীবনে বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব ছিল। এই পৃথিবী একবার পায় তারে